সাপোজ যখন সোনার দাম 50,000 ছিল, প্রচুর লোক গোল্ড কিনে রেখেছিল বা ইটিএফ কিনে রেখেছিল। এবার যখন তারা দেখছে যে এত স্পিডে 2 বছরের মধ্যে সোনার দাম 50,000 থেকে 1 লাখ পৌঁছে গেছে, তো এরা এবার কি ভাবছে যে এত স্পিডে মার্কেট উপরে গেছে, হয়তো এবারে মার্কেট হল্ট করতে পারে, নিচে আসতে পারে, রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। তো তখন যারা অলরেডি দেখছে আমার 50,000 প্রফিট হয়ে গেছে, 100% গ্রোথ হয়ে গেছে, তো তারা তখন কি করবে? তারা হতে পারে ওখান থেকে বেচা শুরু করবে, তারা সেল করা শুরু করবে। আর যখন ওইখানে সেল করা শুরু করবে, যখন 1 লাখ যখন হয়ে গেছে, অনেক লোকই আছে যে তারা ভাবছে যে এখন সোনার দাম অনেক বেশি হয়ে গেছে, এখন তারা কিনবে না। তো এখানে ডিমান্ড কমে যাচ্ছে কিন্তু সাপ্লাই আছে। তো এখানে কি হচ্ছে, যেহেতু সোনার দাম 50 থেকে 1 লাখ হয়ে গেছে, এত দাম বেড়ে গেছে, হয়তো লোকজন কম কিনছে। আর যারা অলরেডি অনেকটা প্রফিটে বসে রয়েছে তারা তখন এখানে সেল করতে চাইছে। আর যখনই ডিমান্ড মার্কেটে কমে যাবে, তো লোকজন অলরেডি প্রফিট হয়ে গেছে, তারা সেল করবে, অটোমেটিক্যালি প্রাইস কি হবে? প্রাইস নিচের দিকে আসা শুরু করবে। তো রেজিস্ট্যান্স এরিয়ায় যেহেতু সেলার্সরা বসে আছে, অলরেডি তাদের প্রফিট হয়ে গেছে, তারা সেল করা শুরু করে দিচ্ছে, আর ডিমান্ডও মার্কেটে নেই যেহেতু অলরেডি খুব হায়ার প্রাইসে রয়েছে, তো সেই জন্য স্বাভাবিকভাবে ওর প্রাইসটা নিচের দিকে আসা শুরু হচ্ছে।